এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেসার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কারণ সে তো এফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই। আমি বলছি যে মব মানে, আপনি মব বলতে কি বুঝেন? এটা আমাকে, মব বলতে আমরা যেটা বুঝি যে মব করে সমকালের সামনে গিয়ে ভয় দেখানো হয় তৌহিদি জনতার নামে। যে আপনি মবটা কি, তৌহিদি জনতা কি, এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ যে বলেন। যে গোষ্ঠী ডেইলি স্টারের সামনে গিয়ে কোরবানি দেয় বা গরু জবাই করে তাদেরকে আমি মব বলছি। আপনি কি মনে করছেন তারা মানে প্রেসার গ্রুপ? আমরা সরকারের অবস্থান কিনা আমি সেটা জানতে চাই আপনার কাছে। আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই যারা আগের রেজিমের সময় যারা এফেক্টেড হয়েছেন তারাই এই প্রোটেস্টগুলো বেশি করছে, আমরা দেখছি। মানে আপনি এটাকে প্রেসার গ্রুপ বলছেন এবং সরকারের অবস্থান হচ্ছে তারা ওই প্রেসার গ্রুপ। তারা প্রেসার, এটা সরকারের অবস্থান না, আমি আমার কথাটা বলছি যে যেই যারা এফেক্টেড হয়েছেন তারা এখন প্রেসার গ্রুপ তৈরি হচ্ছেন। তারা ভাবছেন যে তারা যে আগের অবস্থায় দেখছেন যে কোনো চেঞ্জ হচ্ছে না জার্নালিজমে, সেই জায়গা থেকে তারা প্রেসার তৈরি করে। এটা কি আপনি কোনো রিসার্চের ভিত্তিতে বলছেন নাকি আপনার হোমজিক্যাল একটা মতামত? মানে আপনি এটা বলছেন, এটার ভিত্তিটা কি? এই কথা, সরি, আমি এই বিষয়ে আর উত্তর দিব না। থ্যাংক ইউ। অনেক 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 ধন্যবাদ মিস্টার শফিকুল আলম। আপনি দেখেছেন আমরা কোন সাংবাদিক সে আওয়ামী লীগ করেছে তার জন্য আমরা তাকে প্রসিকিউট করছি? এই কোশ্চেন যারা তুলছেন তো অবান্তর একটা কোশ্চেন। আমরা কারো জার্নালিজম করার জন্য কাউকে কেউ প্রসিকিউট করছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে কোন সাংবাদিক কোন প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা মানে ইয়ের এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে, তারা যাচ্ছেন, রিপোর্ট করছেন, এবং আমরা তেমন একটা কমপ্লেন পাচ্ছি না। বাট এটা আমাদের একটু স্লো হয়ে গেছে, এই কাজটা খুব দ্রুত সবাইকে অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত। আমরা একটা কমিটি করেছিলাম, তার কিছু অ্যাডভাইস ছিল, রিকমেন্ডেশন ছিল, সেগুলোর ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় এই জিনিসটা আরো বেটার অবস্থায় যাবে। আমরা 3 বছর আমরা চাচ্ছি যে একটা সাংবাদিক 3 বছর যাতে অ্যাক্রিডিটেশন পায় এবং তার ফ্রি অ্যাক্সেস থাকে।